আমার আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া। জগৎবাসী রে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না, মন গড়া কোনো কথা বলেন না। আমারে যদি কেউ প্রশ্ন করে, আমি চিন্তা ভাবনা করি যাতে করে আমার ইমামতিটা ঠিক থাকে, এইভাবে ফতোয়া দিতে হবে। এক ইমাম সাহেবকে হুজুর বেকায়দায় পড়ছিলাম। কি বেকায়দা? কই ইন্টারভিউ দিতে গেছি মসজিদের ইমাম নিয়োগ দিবে। কয় হুজুর শুক্রবার একটু ওয়াজ করেন, আপনার ওয়াজটা শুনি। সভাপতির বাড়িতে খাওয়াইয়া মসজিদে নিয়ে বয়া দিছে ওয়াজের লেগা। তো হুজুর এখন ওয়াজ করছে সুদের বিরুদ্ধে। আর যেহেতু খাইছে সভাপতির বাড়ি, বারে বারে সভাপতির হারার দিকে চায় যায়। সভাপতি যদি খুশি হয়ে যায়, এই তো আমার কামটা হইয়া যায়। ওয়াজ মুচ্চত কই গিয়া নামাজ টামাজ পড়াইয়া যখন আবার দুপুরে খাওয়ানোর লেগে গেছে, সভাপতি ধমক দেয়া মিয়া ব্যাখ্যা নিয়ে সবাই ইমাম আমার বাড়ি খাইয়া তুমি আমার বিরুদ্ধে ওয়াদা করলা। এই যে সুদের কথা কইছো, সুদ কি খালি আমি একলা খাই? তুমি বারে বারে আমার দিকে ছায়া ছায়া আওয়াজটা করলা, সুদের কথাটা কইলা। এই যে আমার চতুষ্পাশ যে আসিল অমুক তমুক নামও কইছে কয়েকটা, কয় যে হেরা তুমি চক্রবৃদ্ধি সুদ খায়, তুমি তাদের দিকে একবার চাইলা না, খালি আমার দিকেই চাইছো। ইমাম সাহেব আস্তাগফিরুল্লাহ, এটা কি কইল হুজুর, আমি তো জানি না যে আপনি সুদ খাই। আরেক মসজিদে গেছি, ইমামতি তো শেষ হইতো না। পরে শুক্রবারে আরেক মসজিদে ইন্টারভিউর জন্য ওই সুদের দেখলে যেহেতু সমস্যা হয়েছে, ঘুষের ওয়াজ করে তো ঘুষের ওয়াজ করছে। এই মসজিদে আবার সভাপতির বাড়িতে খাওয়া নাই, সেক্রেটারির বাড়িতে খাওয়া। তো উনি কয় যে অবশ্য যে খাওয়াইছে তার দিকে একটু দুর্বল থাকা লাগে, ঘুষের ওয়াজ করে আর বারে বারে সেক্রেটারির চেহারার দিকে তাকায়। মসজিদে সেক্রেটারি উঠে কয় ফাজলামি করেন, করতে চাইছিলাম ঘুষি আমি একলা খাই নাকি? এই যে দেখেন এই লোকটি বয়ে দিয়েছে, এরা ঘুষ খায়। হুজুর আর কি করবাম, পরে নমাজ টমাজ ফালাইতে ধরতেছি। তো কন এটা সোনার বাংলাদেশে এরকম হয়। তো কিছু কিছু ইমাম সাহেব আবার আছে, ওনারা শুধু বেদাতের ফতোয়া পড়ছে, খালি দাঁতের ফতোয়া পড়ে নাই, শুধু বেদাত। এই বেদাতের ফতোয়া কইতে এমন অবস্থায় পৌঁছে গেছে, এখন মুসলমানদের মধ্যে রাসূল বলছেন যে একটা দল জান্নাতি হবে। এখন যে আকীদায় থাকলে পরে জান্নাতি হওয়া যাবে, মুসলমানের ভিতরে যেন এই আকীদা না থাকে। আর নাউযুবিল্লাহ, আমার মনে হয় এই চেষ্টাই সবগুলো ওয়াহাবি চালাইতেছে। ঠিক কিনা জোরে কও। এই জন্য দরকার আছে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা। আল্লাহ বলছেন আমার রাসূল একটা কথাও নিজের মন গড়া বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি আল্লাহ যা কিছু তাকে বলতে বলি, আমি আল্লাহ যা ওহী নাযিল করি তিনি শুধু তাই বলেন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরগিজ নাগুপ্তা কখনো কোনো কথা বলেন না, তা না গুপ্তা জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল এসে তাকে বলতে না বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল হরগিজ নাগুপ্তা, জিবরাইল ফেরেশতা কখনো কোনো কথা বলে না। তানা গুপ্তা রব্বুল জলিল, যতক্ষণ না আমার আল্লাহ জিবরাইল ফেরেশতাকে অর্ডার না করেন, ততক্ষণ পর্যন্ত জিবরাইল ফেরেশতা আমার সাহেবে লাউলাকের কাছে কোনো কথা আইসা বলতে পারে। ফেরেশতা হইল এমন একটা জাতি, আহা আপনি আমি হইলে তো কত কিছু বানাইয়া দিতাম। ওইদিকে যাওয়ার আজকে সময় নাই, কারণ আপনাদের এখন একটু বেশি চাঞ্চল্যতা ফিরে আসতেছে। ওইদিকে আজকে যাব না ইনশাআল্লাহ। জিবরাইল একটা কথাও হেরফের করতে পারেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া ফি শামিনা, শুধু আল্লাহর হাবিবের জবান দিয়ে শুধু ইয়ামেনের কথা বলা হয়েছে, শামের কথা বলা হয়েছে। নজদের কথা রাসূলের জবান দিয়ে আসলো না। রাসূলের জবান দিয়ে নজদের কথা উচ্চারণ করতে নিষেধ দিয়েছেন কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। ফিরাইয়া রাখছে কে? নবীজিকে নজদের কথা বলতে দিলেন না কে? তৃতীয়বার আমার নবীজি বলছেন হুনালিকা, ও সাহাবারা
আমার জবান দিয়া যে নজদের নাম আসলো না হুনালিকা, কেননা ওই নজদের থেকে হুনালিকা কারনুস শায়াতিন, ওই নজদের থেকে দুই শিংওয়ালা, দুই শিং বিশিষ্ট শয়তানের উদয় হবে। সে গুতায়া গুতায়া আমার সহজ সরল মনা জান্নাতি উম্মতদেরকে গুতু মেরে মেরে উল্টা পাল্টা ফতোয়া বলে বলে আমার জান্নাতি উম্মতদেরকে জাহান্নামে নিয়ে পৌঁছায় দিবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নজদ থেকে একজনের উদয় হয়েছিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। নামটা কত দেখেন, কৌশল করে রাখছে। এই পাক ভারত উপমহাদেশে একজন বাদশা ছিল, তার নাম ছিল বাদশাহ আকবর। ইতিহাস থেকে বলছি, যারা ইতিহাসের ছাত্র আছেন ভালো বুঝবেন। বাদশাহ আকবর, সম্রাট আকবর এই পাক ভারতবর্ষের খুব দাপটি সম্রাট ছিল, দাপটি বাদশা ছিল বাদশাহ আকবর। দেশে বলছে যে আমার নামের সাথে নাম মিলাইয়া দিন ইলাহি, দিন ইসলাম এটা পুরান শব্দ, এটা পরিবর্তন করে দিন ইলাহি, নতুন ধর্ম লাগাও, নাম দেওয়া হলো দিন ইলাহি। আর এই দিন ইলাহির কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আকবারু খালিফাতুল্লাহ। চিৎকার করে কর নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। রাসূল বলে গেছেন, রাসূল বলেছেন মুসলমানের সাক্ষাৎ হলে কথাবার্তা বলার আগে প্রথম বলতে হবে কি? হ্যাঁ, মাশাআল্লাহ, কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বলছেন আসসালামু কাবলাল কালাম, সালাম দিতে হবে কাবলাল কালাম, কথা বলার আগে। সালাম দিতে হবে কথা বলার আগে। এখন ইল্লা মাশাআল্লাহ আমরা অতি শিক্ষিত হইতে হইতে এমন শিক্ষিত হইছি, আগে দাঁড়ায় কই বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত অমুক অমুক অমুক, বসে আছেন অমুক অমুক তমুক তমুক, বসে আছেন অমুক তমুক, আসেন নাই তমুক তমুক, পর্দার আড়ালে আছেন তমুক তমুক, সকলের উপরে সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এটা কি হাদিসের সাথে মিলছে? হাদিসে আমার রাসূল তো আগে বিসমিল্লাহ বলার কথা বলেন নাই, আউযুবিল্লাহ বলার কথা বলেন নাই। আমার রাসূল বলছেন তুমি আগে বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কা কুমাকুম, কি কুমাকুন্না। এই যে কুম বলছেন, কুম শব্দের অর্থ হচ্ছে বহু বচন। যখনই একটা মজলিসে আসসালামু আলাইকুম বলা হলো, এখানে মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে এলাকার সুইপার পর্যন্ত যদি থাকে মুসলমান, তাহলে আসসালামু আলাইকুম বললে সকলের জন্যই শান্তি কামনা করা হলো। ঠিক কিনা? একটু আওয়াজ দেন তো, আরো জোরে বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম, আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু, এবং আল্লাহ পাকের বরকত নাজিল হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর একটা শান্তির দোয়া। এটা আমরা ভুলে গেছি, এখন ভুলে গেছি। মঞ্চে উঠা বিসমিল্লাহ বইলা 14 গোষ্ঠীর নাম বইলা আমার পরম শ্রদ্ধেয় আমার আদর্শের অমুক তমুক বইলা তারপরে শেষে কই, এরপরে তো আসসালামু আলাইকুম এই কথাটা হয় না, কয় আমার সালাম নিবে।